সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে তন্ত্রশক্তির লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে টেলিভিশন পর্দার সামনে উপস্থিত থাকেন। আজকে আরো একবার শুধুমাত্র আপনাদের জন্য যে মানুষটি আমাদের এই টেলিভিশন পর্দার সামনে এসে উপস্থিত, তিনি হচ্ছেন শ্রী গোপাল শাস্ত্রী। দাদার কথা আলাদা করে বলার কিছুই নেই, কারণ আপনারা যারা ইতিমধ্যে দাদার থেকে প্রতিকার নিয়েছেন তারা প্রত্যেকেই জানেন যে দাদার প্রতিকার কিন্তু অনবদ্য, দাদার প্রতিকার কিন্তু কথা বলে। জ্যোতিষ এবং তন্ত্র এই দুটোর মিশেলে যে মানুষটি সত্যি সত্যি সিদ্ধ পুরুষে পরিণত হয়েছে তিনি হচ্ছেন শ্রী গোপাল শাস্ত্রী। আমরা আরেকটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার আমরা আজকের এই লাইভ ফোনের অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নেব শ্রী গোপাল শাস্ত্রীকে। দাদা অনেক স্বাগত আজকে এই লাইভ অনুষ্ঠানে। নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন। বয়োজ্যেষ্ঠদের প্রণাম, ছোটদের স্নেহপূর্ণ ভালোবাসা জানিয়ে এই অনুষ্ঠান শুরু করছি। আর অনুষ্ঠানটা শুরু করার আগে সে আমার যিনি মহামায়া, সামনে যে একটা অমাবস্যা তিথি আসছে, খুব উল্লেখযোগ্য তিথি, সেই মহামায়ের উদ্দেশ্যে প্রণাম জানাই। ওং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। দাদা এখন তো বিয়ের মরশুম প্রায় চলছে আর কি, মানে অনেক বিয়ে হচ্ছে, তো যেটা নিয়ে সব থেকে বড় লোকের জানার বিষয় এই যে বাস্তু, কারণ বাস্তুটা তো একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা মানুষের, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। তো এই যদি বাস্তু নিয়ে যদি একটু বলেন যে বিয়ের জন্য বাস্তুটা কতটা আইডিয়াল, মানে ঠিক কোন কোন দিকটা বিবেচনা করতে হয় আর কি। দেখো, বাস্তুতে 10টা দিক আছে। আমরা তো সচরাচর জেনে থাকি পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এই 4টি দিক ছাড়া আছে ঈশান, অগ্নি, নৈঋত, বায়ু। তাহলে 8টা হলো ঊর্ধ্ব মানে উপরে, আর নিচে হচ্ছে অধ মানে এই নিচে যে তল, এই 10টা দিক রয়েছে। এইবার বাস্তু পুরুষের মাথাটা সর্বদা থাকে কোন দিকে? ঈশান কোণ, উত্তর পূর্ব কোণ। আর ঠিক মিডিল পোর্শনে যদি কোনো জলের কোনো জায়গা থাকে তাহলে সেই বাড়িতে চট করে বিয়ে হতে চায় না। এমন একটা বাড়ি পেয়েছিলাম আমি এই যাদবপুরে, যে তার পরিবারের বংশমার বিয়ে হয়েছে, সেই মেয়েদের বিয়ে টিকছে না। কোনো না কোনো ভাবে স্বামী মারা যাচ্ছে বা তাদের সম্পর্কের বিচ্ছেদ, মানে কিছু না কিছু বিয়ে নিয়ে সমস্যা। এটা পরিবার কেন্দ্রিক হচ্ছে। ওইখানে বাস্তুটার ভূমিকা অনস্বীকার্য, মানে উল্লেখযোগ্য। ভারতীয় বাস্তুশাস্ত্র অনুযায়ী এই দিকগুলোর কথা বলা হয়েছে। এইবার প্রত্যেকটা রাশিচক্রের মধ্যে এক একটা দিকের উল্লেখ পাওয়া যায়। ফোনটা নিয়ে না বলছি। হ্যাঁ, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি দুর্গাপুর থেকে বলছি, সঞ্জয় বিশ্বাস। আচ্ছা, সঞ্জয় বাবু কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। নিজের জন্ম তারিখটা একটু বলবেন। 10th February 1974। 10th February 1974। আচ্ছা, জন্ম সময়? 10টা 37 সকাল। সকাল 10টা 37। জন্মস্থান? দুর্গাপুর। দুর্গাপুর। আচ্ছা, এবার বলুন কি প্রশ্ন আছে আপনার? আমার কেরিয়ারটা নিয়ে, কেরিয়ারটা টালমাটাল। দাঁড়াই বলুন। তুমি বোকারি করি। ঠিক আছে, জন্মবার হচ্ছে রবিবার। হ্যাঁ স্যার। তোমার রাশি হচ্ছে এখানে কন্যা রাশি এবং মেষ লগ্ন। কেমন? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার দেখো, বর্তমানে গোচরে শনিদেব মিনে অবস্থান করছে। তাহলে শনিদেবের যে মিনে অবস্থান, রাশির ওপর কিন্তু শনির দৃষ্টি থাকছে। সেই নিরিখে একটা কথা বলি, যে তোমার যে তুমি যেটা নিয়ে চাইছো যে অর্থনীতি, ফাটকা ইনকাম, তাই তো? তাহলে আমি এর আগে বহুবার বলেছি, ট্রেজারির কারক গ্রহ কে? ট্রেজারির কারক গ্রহ হলো শুক্র। শুক্রের ভূমিকা অনস্বীকার্য, ঠিক আছে? তাহলে সেই শুক্রদেব তোমার এখানে দ্বিতীয় পতি, সপ্তম পতি, সে দশমে বসে আছে। এই যে দশমে হলে হঠাৎ হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটায়, কিন্তু সেই শুক্র যখন রবির সঙ্গে কানেক্ট করে, কারণ নিয়ম হচ্ছে সূর্য যেখানে থাকবে তার কাছাকাছি শুক্রদেব এবং বুধ গ্রহকে থাকতেই হবে, অঙ্কের নিয়মে থাকতে হবে, আমি বারবার বলি। তাহলে এই রবি শুক্রের অবস্থান হচ্ছে ধননাশ দোষ। এই ধননাশ দোষের কারণে অর্থনৈতিক ভাবে যা খাটছো, পরিশ্রম করছো, এই বুঝি হয়ে গেল, এই বুঝি টাকা আসার
জায়গার রাস্তাটা ক্লিয়ার হয়ে এসছে, এই পেয়ে যাব, এই সামনের মাসে হয়ে যাবে, কিন্তু কাজের কাজ হচ্ছে না। দেখো ভালো করে, হ্যাঁ স্যার, সব ঠিক বলেছেন। একদমই তাই। অঙ্কটা তাই। কারণ যারা ব্রোকারি করে, শেয়ার মার্কেট করে, তাদের এই যে ট্রেজারি কারক তো শুক্র, আর রাহুর ভূমিকা ভালো থাকতে হয়। কারণ স্পেকুলেশন, ফাটকা কারবার, আমরা আমরা যে একটা আসি যাই মাইনে পাই, সেই বাইরে গিয়ে যদি হঠাৎ করে একটা অর্থ এসে যায়, তাহলে আমাদের মনে কিন্তু একটা আনন্দ থাকে। ফাটকা ইনকামের কিন্তু একটা আনন্দ আলাদা। কারণ না পাওয়ার একটা বেদনা, না পাওয়ার হতাশার মধ্যে একটা পূর্ণতা পায়। ঠিক সেটা হচ্ছে স্পেকুলেশন। এই রাহু তোমার এখানে বলি, রাহু কিন্তু ঠিক উল্টো দিকে, যা টাকা ইনকাম করবে টাকা রাখতে পারবে না। কারণ রাহু মিথুনে উচ্চস্থ, ধনুতে নিচস্থ, তোমার ঠিক উল্টে গেছে। অর্থাৎ কেতু চলে গেছে মিথুনে, রাহু চলে এসছে ধনুতে, যার ফলে অর্থ আসার জায়গা থেকেও তুমি কিন্তু টাকা পয়সা ধরে রাখতে পারবে না। তোমার কাজ অন্যজন নিয়ে চলে যাবে। মিলিয়ে নাও। হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন স্যার। একদম, তোমার কাজ অন্যজন নিয়ে চলে যাবে, অন্যজনে করবে। অঙ্ক তাই বলছে, হিসেব তাই বলছে এখানে। বলছি স্যার, একটা ছোট্ট প্রশ্ন, আমার একাদশে যে বুধ বৃহস্পতি আছে, এটা কি ভালো লক্ষণ? না, কোনদিন বুধের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক ভালো হয়? দেখো, বুধ যেখানে থাকে তার 180 ডিগ্রি দূরেই কিন্তু বৃহস্পতির ঘর। দেখো, মিথুনের 180 ডিগ্রি দূরেই কিন্তু ধনুরাশি, মানে বৃহস্পতির ঘর। আবার কন্যা রাশির ঠিক 180 ডিগ্রি দূরে মীন রাশি, অর্থাৎ বৃহস্পতির ঘর। কিন্তু তথাপি বুধ আর বৃহস্পতির মধ্যে নেচারগত কিছু ডিস্টার্ব থেকে যায়, প্রাপ্য জায়গাটা প্রাপ্তিতে বাধা সৃষ্টি করে। এগুলো কি ঘটছে যেগুলো বললাম অঙ্কের নিয়মে? সবই ঠিক বলছেন স্যার। এটা থেকে কি বেরিয়ে আসা যাবে? বেরিয়ে আসার জন্য উপায় আছে, তার জন্য যোগাযোগ করতে যোগাযোগ হবে। করতে হবে অবশ্যই। নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9874244916 নাম্বারে, তাছাড়া 9007547542 নাম্বারে। আমি আপনি প্রত্যেকেই কিন্তু জীবনে একটু সাকসেস চাই। এমন মানুষ নেই যে জীবনে সাকসেস ছাড়া উন্নতি চায় না, কিন্তু সেই সাকসেস যদি কোনো কিছু ধারণ ছাড়া হয়ে থাকে তাহলে তো কথাই নেই। একদমই তাই। কারণ যিনি এই ধারণ ছাড়াই সাকসেস আমাদের জীবনে এনে দিতে পারেন, তিনি হচ্ছেন শ্রী গোপাল শাস্ত্রী। আপনারা যারা দেখিয়েছেন তারা প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো সমস্যার মধ্যে রয়েছে, অবিলম্বে কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে চলে আসতেই পারেন শ্রী গোপাল শাস্ত্রী। কেন ধারণ ছাড়া বলে দিই। আজকের ডেট তো আপগ্রেডেশন হচ্ছে। আজ থেকে 30 বছর আগে মানুষের চিন্তা ভাবনা, আজকের দোরগোড়ায় 2026 সালে দোরগোড়ায় দাঁড়িয়ে বলি, চিন্তা ভাবনা অনেক বদলেছে, অনেক বদলে গেছে। তাই না? তখন এই 2002 সালে যে এসআইআর এর পদ্ধতি ছিল, আমি বলি আজকে দেখুন, আজকে অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। কারণ আজকের এসআইআর দেখুন কত তাড়াতাড়ি কিন্তু হলো। এই যে আমাদের যে প্রক্রিয়াটা চলছে, কি কেন? এই প্রযুক্তিগত ব্যবহারের জন্য। এই প্রযুক্তির কারণ, তখনকার আজকে 23 বছর আগের প্রযুক্তি, 23 বছরের আগে পরে প্রযুক্তি, প্রযুক্তির এই আদান প্রদান। তাহলে জ্যোতিষ শাস্ত্রটাও তো তাই। একদমই তাই। এক সময় এরকম ঢেবার বড় বড় কবচ পড়তো লোকে, আমি দেখেছি, আমিও দিয়েছি, কিন্তু এখন আজকাল কেউ পড়তে চায় না। এখন শর্টের মধ্যে, চিপের মধ্যে ঘরে রেখে, কিন্তু অত কাজ করতে হবে, অথচ মানুষের জীবন চক্রটা পাল্টেছে। এখন এই একটা ধ্যাবা দিলে মানুষ পড়তে চায় না। আমি এগুলো হচ্ছে নিয়ম, কারণ যুগের সঙ্গে আমার তাল মিলিয়ে চলতে হবে। ওই জন্য আমি এনেছি, ধারণ যদি নাও করতে চায়, ঘরে রাখলেও তার সুফল একদম অ্যাকুরেসি হবে। 1 মানে একদম 1-এ 1, 10-এ 10, 100-এ 100। হ্যাঁ, কোনটা নিয়ে? অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? প্রসন্ন মন্ডল বলছি, হুগলি থেকে। হ্যাঁ বলুন প্রসূন বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে। আচ্ছা, আপনার জন্ম তারিখটা বলুন। 14 নভেম্বর 1982। আরেকবার বলবেন। 14 নভেম্বর 1982। 14 নভেম্বর 1982। জন্ম সময়? জন্ম সময় বিকেল 3:30। বিকেল 3:30। জন্মস্থান?
আমাদের গ্রামে মানে নিজের ঘরে। আচ্ছা আচ্ছা, জন্মবার কি রবিবার ছিল? আগে হ্যাঁ। আচ্ছা, রাশি পাচ্ছি যেটা তুলা রাশি, হ্যাঁ। মেষ লগ্ন। কিন্তু তুলা রাশির ঘরে তোমার 5টা গ্রহ রয়েছে, রবি, শনি, বুধ, চন্দ্র, বৃহস্পতি। চন্দ্র বৃহস্পতি থাকা একটা অতীব শুভ গজকেশরী যোগ। কিন্তু রবি শনি পিতা পুত্রের সম্পর্কটা এখানে ভালো ঠেকছে না বা ভালো দেখাচ্ছে না। বুঝতে পারছি। আর একটা জিনিস হলো, তোমার নবমে রয়েছে মঙ্গল আর কেতুর অবস্থান। একে বলা হয়, মঙ্গল আর কেতুর অবস্থানকে আমরা কি বলবো? মঙ্গল আর কেতু, এটা হচ্ছে ছন্ন ছাড়া দোষ। তোমার রাহু ভালো আছে। এই যে আগের কলার যে ফোন করেছো তার রাহু ছিল ঠিক উল্টো, এর রাহু তোমার ভালো, তোমার ফাটকা ইনকাম কিছু হবে, হঠাৎ করে অর্থ প্রাপ্তি, মানে পিতৃধন, মাতৃধন, বুঝতে পেরেছো, স্ত্রী ধন যাকে বলা হয়, অর্থ প্রাপ্তি এইভাবে কিন্তু আসবে। কিন্তু বর্তমান সময়টা খুব চাপের মধ্যে যাচ্ছে, তাই তো? হ্যালো, একদম ঠিক। বর্তমান সময়টা কেন যাচ্ছে চাপের মধ্যে? কারণ এখন দ্বাদশে শনির অবস্থান, এবং এই যে তোমার 5খানা ঘর এবং সূর্য যেখানে থাকবে, আমি বহুবার বলেছি, সেই ঘরটাকে পুড়িয়ে দেয়। অর্থাৎ তুলায় সূর্য, সেখানে সূর্যর মানে রবির 7.5 ডিগ্রির আগে বা পিছের ডিগ্রি থাক, যে কোনো গ্রহ থাকলে সে ঝলসে যাবে, ছাই হয়ে যাবে। তা তোমার রবি এখানে পেয়েছে 28 ডিগ্রি, যার জন্য গ্রহগুলো পুড়ে যাচ্ছে, গ্রহগুলো ভালো ফল দিতে পারছে না। তার জন্য সঠিক জায়গাটাকে ধরা দরকার আছে। ঠিক আছে? আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9874244916 নাম্বারে। তাছাড়া 9007547542 নাম্বারে আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। আসন্ন যে অমাবস্যা তিথি আসছে, খুবই একটা কিন্তু মানে বিভিন্ন দিক থেকেই কিন্তু এটা খুব ভালো একটা যোগ রয়েছে, এবং সেই যোগের জন্য যদি আপনারা নিজেদের জীবনকে কিংবা নিজের প্রিয়জনের জীবনকে একটু ভালো করতে চান, তাহলে কিন্তু অবশ্যই আগে প্রি বুকিং করতে হবে তার জন্য। কারণ সেই দিন কিন্তু আপনারা দাদাকে পেয়ে যাচ্ছেন দমদমে ইচ্ছা বই কালীবাড়িতে, সকাল 9টা থেকে 12টার মধ্যে, বা দাদা নিজস্ব ভবতারিণী না, ওই মন্দিরে। অমাবস্যার দিন সারাদিন থাকবো, 9টা থেকে 12টা না। আচ্ছা, একদম ওই অমাবস্যার দিন দিনটা দাদা আমি আপনাদের- কোথাও চেম্বার করি না, কোথাও যাই না, মাতৃ আরাধনায়, মানব কল্যাণ নিয়ে আমি ব্যস্ত থাকি। আপনারা কিন্তু অবশ্যই প্রি আমি বুকিং সারা দিন, কিন্তু তার আগে কিন্তু আমাকে কেন বলছি তার আগে, প্রি বুকিং করে কারণ চলে জিনিসটা আসতে আমি হবে। না দেখলে তো জিনিসটা করব কি? আপনি ডাক্তারের কাছে হঠাৎ করে গিয়ে এবার ডাক্তারবাবু আমার এই গলস্টোনে যে অপারেশন করুন, হবে? তাহলে আগে ডাক্তারবাবু কি করবে? দেখবে, চেক আপ করবে, টেস্ট গুলো করে আনতে বলবে, ইউএসজি করবে, আগে তার একটা অনেক রকম প্রসেস রয়েছে। একটা প্রিকশন হ্যাঁ, নিতে হয় আগে তারপরে থেকে। উনি ডেট দেবেন, সেই ডেটে উনি অপারেশন করেন। ঠিক তেমনি আমারও তাই সেই ব্যাপার। আপনারা ভাবছেন অমাবস্যার দিন অনেকে হাজির হয়ে যান, যদি যদি এমনি পুজো দেখতে আসুন ঠিক আছে, কিন্তু যদি আপনার সমস্যাটাকে সমাধান করতে হয় তাহলে একটু আগে আসুন, আমি বলবো। একদমই অবশ্যই। তাহলে কিন্তু সুবিধে হবে, বলুন আমারও না। সুবিধে হবে, আপনাদেরও সুবিধে হবে। তাহলে আমি আপনাকে সেইভাবে, কারণ জিনিসগুলোকে আমাকে রেডি করতে হবে তো। আমি এখানে যে গ্রহ সংস্কার গুলো করবো, কারণ এই দিন হচ্ছে মা কালী অত্যন্ত প্রসন্ন থাকেন। এই অমাবস্যায় যে আসছে, যেটা এটা একটা জাগ্রত অমাবস্যা এবং খুব শ্রেষ্ঠ অমাবস্যা। এই অমাবস্যায় যে কাজই করব সে কাজই কিন্তু ফল লাভ দেবে, ফল দেবে, ফল হবেই, এতে দ্বিমত নেই। কিন্তু আমাদের ভাবনা চিন্তা করে পাটা ফেলা, যে আমরা কি কাজ করব, কি কি আমি হঠাৎ করে এসে যদি বলি তাহলে আমার পক্ষে অসুবিধা হয়ে পড়ে। হ্যাঁ, ফোনটা নিয়ে নেব। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি বনগা থেকে বলছি ম্যাডাম। হ্যাঁ, একটু জোরে কথা বলবেন। কে বলছেন? হ্যাঁ, বনগা থেকে অভিজিৎ ভঞ্জ বলছি। আচ্ছা, বলুন অভিজিৎ বাবু, কার সম্বন্ধে জানবেন? ম্যাডাম, আমার এই সাংসারিক সম্বন্ধে একটু জানতাম, আর আমার সম্বন্ধে আচ্ছা, আপনার জন্ম তারিখটা একটু বলবেন। 2 এপ্রিল 1986। কত এপ্রিল? এপ্রিল মাসের 2 তারিখ। আচ্ছা, 2 এপ্রিল হ্যাঁ, 1986। 1986। জন্ম সময়?
সন্ধ্যে 7টা। সন্ধে 7টা। জন্মস্থান? বনগা। বনগা। আচ্ছা, দাদার প্রোগ্রাম এর আগে দেখেছেন? হ্যাঁ দেখি, দাদা বাড়িতে তো পাই না। আচ্ছা, আজকে পেয়েছেন। কেমন লাগছে এতক্ষণ যে অনুষ্ঠানটা দেখছেন? খুব ভালো ম্যাডাম। অনেক ধন্যবাদ। শুনুন জন্মবার হচ্ছে বুধবার, কেমন? হ্যাঁ। এবার অবকাহারা চক্রে চলে যায়। উত্তরাষাঢ়া মানে 20 নম্বর নক্ষত্র, রবি নক্ষত্রে জন্ম। রবি গ্রহে 3টে নক্ষত্র আছে, কৃত্তিকা, ঠিক আছে, হ্যাঁ। এখানে এখানে হচ্ছে কৃত্তিকা, উত্তরাষাঢ়া, আর একটা হচ্ছে উত্তর ফল্গুনী, 3টে নক্ষত্র। এইবার তোমার যেটা পাচ্ছে রিক্তা তিথি শ্রেণী, তিথিরও শ্রেণী করা আছে। তাহলে রিক্তা তিথিতে যাদের জন্ম হয় তাদের জীবনে নানা ঝামেলা, ঝঞ্ঝাট এবং বাধা পেতে পেতে এগোতে হয়। তোমার ক্ষেত্রে দেখো সেটাই হচ্ছে, রিক্তা তিথিতে জন্ম। হ্যালো, একটু রেসপন্স করো। হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন? কাজকর্মের ব্যাপারে অর্থনৈতিক ভাবে সাপোর্ট মিলছে না, তাই তো? না না, একদম সঠিক, একদম। টাকা পয়সা হাতে মানে আসার আগে খরচাটা রেডি হয়ে থাকছে, অর্থাৎ দুজনের মধ্যে যে সন্তুলন, ব্যালেন্স হচ্ছে না, হ্যাঁ কি না? না, একদম সঠিক। অঙ্ক তাই বলছে, হিসেব তাই বলছে গো। আর একটা জিনিস হচ্ছে, এখানে পাচ্ছি পূর্ণ কাল সর্প দোষ। এই কাল সর্প দোষের কোন গ্রহ সংস্কার করানো হয়েছিল? না না না। চেষ্টা করো এই যে সামনে একটা যে মহত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ অমাবস্যা, এই অমাবস্যাতে এই কাল সর্পটার সঠিক গ্রহ সংস্কার করাতে। অনেকে এসে বলেন যে নাসিকে যাওয়া বা ত্রয়ম্বকেশ্বর মন্দিরে গেলেই আবার কাল সর্প কেটে যাবে, তা নয়। সেখানে একটা প্রসেস, পদ্ধতি ঠিক আছে, কিন্তু তার সঙ্গে কিছু সাপোর্টিং কিছু জিনিস লাগে, কিছু কিছু নিয়ম, কিছু কিছু উপায় আমাদের অবলম্বন করতে হয়। কেমন? আর একটু বিস্তারিত হ্যাঁ। জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9874244916 নম্বরে, 9007547542 নম্বরে আপনারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া আসন্ন যে একটা গুরুত্বপূর্ণ অমাবস্যা তিথি আসছে তার জন্যও কিন্তু আপনারা প্রি বুকিং অবশ্যই করতে পারেন, কারণ সেই দিন কিন্তু দাদা সারাক্ষণই থাকবেন দমদমি ইচ্ছাময়ী কালীমারিতে বা ভবতারিণী মন্দিরে। তাছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাবেন মঙ্গলবার দিন গড়িয়াহাটের ভাগ্যচক্রে, বুধবার দিন পাচ্ছেন হাওড়ায় জাগৃতিতে, বৃহস্পতিবার পেয়ে যাবেন যাদবপুরে ঠিক সন্ধ্যাবাজার হকার্স মার্কেটের পাশেই দাদার কিন্তু চেম্বার রয়েছে। এছাড়া কিন্তু প্রতিদিন কিন্তু পেয়ে যাচ্ছেন দাদাকে দমদম ইচ্ছাময়ী কালীবাড়িতে। আমি প্রত্যেকেই কিন্তু একটা সাকসেস চাইছি এবং সেই সাকসেস যিনি দিতে পারেন সত্যি সত্যি তিনি হচ্ছেন শ্রী গোপাল শাস্ত্রী। কারণ এই সময় দাঁড়িয়ে কিন্তু আমরা প্রত্যেকেই একটা সাকসেসের জন্য ভীষণ আগ্রহী, আর সেই জন্যই কিন্তু যে মানুষটি প্রত্যেকটা সময় ভেবে চলেছে এবং তন্ত্র এবং জ্যোতিষের মিশেলে যে মানুষটি চাইছে আপনার এবং আপনার প্রিয়জনের জীবনে একটু ভালো আসুক, তিনিই হচ্ছেন শ্রী গোপাল শাস্ত্রী। দাদা, আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে বাস্তু। মানে অনেকেই বলছেন যে বিবাহের পরেই অনেকে দেখছেন যে ঋণে একটু হ্যাঁ, জড়িয়ে যাচ্ছেন, অবশ্যই, কিংবা একটু কর্মে বাধা হচ্ছে, এই জায়গাটা একটু এইবার বলুন। দেখুন, যে দম্পতি বিয়ের পর দেখা যায় দক্ষিণ পশ্চিম কর্নার, রাহু যে কর্নার, সেখানে যদি কোনোভাবে টয়লেট থাকে, অনেক এখন তো অ্যাটাচ বাথরুম, তাই না, এখন তো তাই আসছে, কিন্তু দক্ষিণ পশ্চিম অর্থাৎ বেডরুম লাগোয়া দক্ষিণ পশ্চিম বরাবর যদি টয়লেট থাকে, সেই দম্পতির জীবনে নানা সমস্যা, প্রথম হচ্ছে শরীর নিয়ে কিন্তু সমস্যা তৈরি হবে একটার পর একটা। কখন বলবে এদেশে, আমাকে বহুজন এসে তাই বলে যে বিয়ের আগে কিন্তু আমার এত সমস্যা ছিল না, সে সবে 1-1.5 বছর বিয়ে হয়েছে, একটার পর একটা সমস্যা ধরা পড়ছে। আজকে থাইরয়েড ধরা পড়ছে, কালকে হজমের সমস্যা হচ্ছে। শাস্ত্রীজি, কিছু না কিছু আমার লেগে থাকছে, আমি কিন্তু কোনোটাতেই ভালো থাকছি না। বিয়ের আগে আমার কোনো সমস্যাই ছিল না, তাহলে কি হলো? বিয়ে করে বিপত্তি এলো কেন? ওই বাস্তু যে কথাটা বলছে না, দক্ষিণ পশ্চিম, যা পশ্চিম দিক, রাহুর দিক, ওইখানে অর্থাৎ ঈশান অগ্নি নৈঋত কোণ, এবং ওখানে সর্বদা যাদের এরকম সমস্যা থাকবে বা ওই কোণে কোন রকম দরজা বা ওই বা কোন রকম ব্যালকনি
বা কোনো ওয়েস্টেজ রুম বা যেখানে স্টোর রুম যদি থাকে কোনোভাবে, তাহলে যান, বা লফট থাকে, তাহলে সেই গৃহে কিন্তু সেই দম্পতির জীবনে কখনো ম্যারেজ লাইফ ভালো হবে না, হতে পারে না। অঙ্ক তাই বলে, হিসেব তাই বলে, ম্যারেজ লাইফ কখনো ভালো হতে পারে না। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ম্যারেজ লাইফটাকে স্ট্রং করা, ম্যারেজ লাইফটাকে স্ট্রং করা। তাহলে তার জন্য আমি বলবো একটা কাঁচের গোল যে পাত্র পাওয়া যায়, বাটি ডিজাইন করা, তাতে গোলাপ জল ঠিক কোনায় রেখে দিতে হবে, যদি ঠিক কোনাটায় রেখে উপরে মাঝে মধ্যে কি করতে হবে, গোলাপের পাপড়ি ছড়িয়ে দিতে হবে, একটু গোলাপের আতর ব্যবহার করতে হবে। তাতে কি হবে, এই যারা দাম্পত্য জীবনে কিন্তু অনেক সমস্যা থেকে তারা মুক্ত পাবে বা ভালো থাকবে, এবং আরো বিচার্য বিষয় আছে, সেগুলো পরে বলবো। তার আলোচনা আসবো। একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি বন্ধুবাস থেকে বলছি। এর সম্বন্ধে একটু জানতে চাইছি। আচ্ছা, ছেলের নামটা বলবেন। ছেলের নাম হচ্ছে রাহুল রায়। রাহুল রায়। রাহুলের জন্ম তারিখটা বলবেন ম্যাডাম। 7/9/2000। 7/9/2000। জন্ম সময়? দুপুর 1:03 কলকাতা। আচ্ছা, দুপুর 1:03 কলকাতা। দাদার প্রোগ্রাম দেখছেন? হ্যাঁ হ্যাঁ, দাদার প্রোগ্রাম খুব দেখি। আমার বোন গেছিল দাদার কাছে। আচ্ছা, তখন তারপরে তারপরে ওর মানে সাংসারিক দিক থেকে খুব অসুবিধা ছিল স্বামী স্ত্রীর মধ্যে। এখন খুব ভালো সংসার করিয়া আছে দাদা। বাহ বাহ, এটাই প্রাপ্তি। একদম 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 এটাই। আমি এই যে পুজো পাঠগুলো করি না, খুব নিষ্ঠা ভাবে করি এবং তার কাছে প্রেয়ার করি। ফল দেওয়ার মালিক হচ্ছে তিনি। হ্যাঁ, হতে পারে, আমি বলছি তো 10টা কাজের মধ্যে 1-2টো কাজ হতে পারে, মানে একটু সময় লাগতে হতে পারে, মানে সময় লাগতে পারে। কারণ দেখুন, কিন্তু আমি জ্যোতিষটাকে নিয়ে রিসার্চ করি, এবং আমি এই যে অমাবস্যা দিন, এই যে জাগ্রত অমাবস্যা দিন, আমি সারাদিন ব্যাপী এই পুজো অর্চনাতে ব্যস্ত থাকবো, এবং আমি নিজে হাতে করি। সবচেয়ে বড় কথা হলো, আমি কাউকে দিয়ে করাই না, কারোর সাপোর্ট নিই না, আমি নিজে হাতে সব কাজগুলো। খুব খাটনি যায়, পরিশ্রম যায়, পরের দিন আমাকে রেস্ট নিতে হয়। মানে অমাবস্যা চলে যাওয়ার পর আমি মানে কারোর সাথে সেভাবে আর দেখা করতে পারি না। অনেক আসতে চায়, দেখাতে চায় চেম্বারে, মানে এতটাই সারাদিন আমার পরিশ্রম যায়। ঠিক আছে, ছেলের কেরিয়ার নিয়ে প্রশ্ন আছে? হ্যাঁ দাদা। আচ্ছা, ছেলের রাশি হচ্ছে ধনু রাশি, ধনু লগ্ন। ওর তো এখন শনির ঢাইয়া লেগেছে, ওর এখন শনির ঢাইয়া শুরু হয়েছে। হ্যাঁ, এই ঢাইয়া শুরু হলে এখনো 1.5 বছর চলবে, প্রায় 1.5 বছরের মতো, 17-18 মাস। ঠিক আছে, এই ঢাইয়া চললে, আমি বহুবার বলেছি, শনিদেব এই ক্ষেত্রে রুল করে, অর্থাৎ শনিদেব এই সময় রাজত্ব করে বা শাসন করে, যার জন্য অন্য গ্রহরা সেইভাবে ফল দিতে পারে না। এইবার দেখতে হবে, যদি শনিদেব ভালো থাকে, তাহলে শনি বৃহস্পতির সঙ্গে এখানে কি যোগ তৈরি করেছে, গুরু সৌরী, এবং দ্বিতীয় পদ্ধতি, এবং সেখানে বলবো ওর কেরিয়ার কিন্তু হবে। এবং রবি উচ্চস্থ অবস্থায় রয়েছে, সূর্য ও সরকারি দিকে যাওয়ার চেষ্টা করুক। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ রবি ভালো রয়েছে, বুধ ভালো রয়েছে, চার্টটা কিন্তু কর্মের জন্য একটা আইডিয়াল চার্ট, আইডিয়াল হরোস্কোপ। আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, এবং আমার কথার উপর মানে পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস রেখে বলছি। আমি জ্যোতিষটা যদি 1 পৃষ্ঠা হলো জানি, তার উপর নিরিখে বলছি। ওর কিন্তু চার্টটা যথেষ্ট কর্মের দিকে বলছি আমি, অন্যটার কিন্তু নয়, কর্মের দিকে যথেষ্ট স্ট্রং। তাহলে কেন বাধা হচ্ছে, তার কারণটা হলো ওর রাহু এখানে গিয়ে উচ্চস্থ। রাহু তো মিথুনে, রাহু সর্বদা মিথুনে উচ্চস্থ, বায়ু রাশি, অগ্নি পৃথ্বী বায়ু। তাহলে বায়ু রাশিতে রাহু, কিন্তু রাহু যেখানে বসে আছে, এখানে বৃহস্পতি সে গুরুচণ্ডাল করছে আর শ্রাপিত দোষ। এই দুটো কারণে ওর সমস্যাটা তৈরি করছে। আচ্ছা, বুঝতে পারছো? দেখবে হয়েও হচ্ছে না, এরকম হচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল্পের জন্য ফসকে যাচ্ছে, অল্পের জন্য যেন জায়গাটা হচ্ছে না। দাদা পুলিশের পরীক্ষাগুলো দিচ্ছিল, পুলিশে
পরীক্ষা পুলিশের হবে? অবশ্যই আমি তো বলে দিয়েছি, সরকারি সেক্টরটা বলে দিইনি। একদম সরকার রবি নিজের ঘরে রয়েছে, মঙ্গল ভালো, বুধ ভালো, ও যথেষ্ট বুদ্ধি, ও কিন্তু ডিসিশন নিতে পারে। হি ইজ এ গুড ডিসিশন মেকার। কত সালের মধ্যে চাকরি ওই যে বললাম, এখন এই যে বাধাটা আসছে, এটার জন্য একটা অভিজ্ঞ জ্যোতিষ তোমাদের কাছাকাছি যদি কেউ থাকে দেখাও, দেখিয়ে, এবং মাতৃ সাধক, শুধু জ্যোতিষ জানলে হবে না, এবং যারা মাতৃ সাধক অর্থাৎ মায়ের সাধনা করেন তাদেরকে দেখাও। তাহলে তিনি কি দেখো, ভাবছো গেলেই বোধহয় তাবিজ কবজ রত্ন নিতে হবে, না না, অনেক কিছু উপাচারে মিটে যায়, অনেক কিছু নিয়ম। আপনার কাছে কিন্তু উপকৃত হয়েছে, আপনার কাছে আমি যেতে যাচ্ছি, বলছি এগুলো যদি আপনার কাছ থেকে আমি যদি কাটিয়ে নিই তাহলে আমার। হ্যাঁ অবশ্যই, তাহলে যাই, অবশ্যই, এগুলো আর বলতে লাগে। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবিলম্বে যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনি প্রত্যেকেই কিন্তু জীবনে একটু ভালো থাকতে চাই, এবং এই ভালো থাকার এই যে একটা ধাপ, এই যে একটা স্টেপ, যিনি সত্যি সত্যি এই ভালোটাকে মসৃণ পথ করে দিতে পারেন, তিনি হচ্ছেন শ্রী গোপাল শাস্ত্রী। ধারণ ছাড়াই যার কাছে পাওয়া যায় প্রতিকার। আপনি প্রত্যেকেই কিন্তু অনেক জায়গায় গিয়েছি এবং অনেক দামি দামি পাথরও ধারণ করেছি, কিন্তু আলটিমেটলি ফল জিরো। আর এই জিরো জায়গা থেকেই যাকে সত্যি সত্যি হিরো বানাতে পারেন, তিনি হচ্ছেন শ্রী গোপাল শাস্ত্রী, যিনি ইতিমধ্যেই জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। দাদা, আলোচনায় আসবো। একজন বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, স্বাগত আপনাকে, কে বলছেন? কি বলছে? হ্যাঁ, একটু জোরে কথা বলবেন, আপনি টিভির ভলিউমটা মিউট করে একটু কথা বলুন। ম্যাডাম বলুন। আমরা কোনো কারণে হয়তো লাইনটা একটু ডিস্টার্ব করছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই মঙ্গলবার কিন্তু আপনারা গড়িঘাটের ভাগ্যচক্রে পেয়ে যাচ্ছেন দাদাকে। তাছাড়া কিন্তু বুধবার দিন হাওড়া জাগৃতিতে পেয়ে যাচ্ছেন, এবং বৃহস্পতিবার পাচ্ছেন যাদবপুর সন্ধ্যা বাজার হকার্স মার্কেটের কাছে, এবং তাছাড়া কিন্তু প্রতিদিন তো পেয়েই যাচ্ছে দাদাকে দমদম ইচ্ছাময়ী কালীবাড়িতে সকাল 9টা থেকে 12টার মধ্যে আপনারা কিন্তু পৌঁছে যেতেই পারেন। এবং আসন্ন যে একটা অমাবস্যা তিথি আসছে, একটা যে মহান অমাবস্যা তিথি আসছে, যেখানে কিন্তু আপনারা নিজের যে কোনো সমস্যার সমাধান করে নিতেই পারেন, তার জন্য কিন্তু একটু প্রি বুকিং আপনাদেরকে করে নিতে হবে। আর তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9874244916 নাম্বারে। তাছাড়া 9007547542 নাম্বারে কিন্তু আপনারা অবিলম্বে যোগাযোগ করে নিয়ে আপনারা কিন্তু সিটটা বুক করে নিতেই পারেন আপনার জীবনে যে কোনো রকমের সমস্যার সমাধানের জন্যই। এবার বলি অমাবস্যার দিন কি কি করবেন। অমাবস্যার দিন যাদের বাস্তু নিয়ে যখন প্রশ্ন করেছে, বাস্তুর জন্য ওই দিনকে আমি বলবো, যদি কাছাকাছি কালী মন্দির থাকে, কোনো মা কালীর কোনো মন্দির কাছাকাছি থাকে, সেখানে 5টা ফল, 5 রকম আলাদা আলাদা ফল, ভালো ফলটা নেবেন। ওই ছোট থেকে একটা আপেল, কলা কালো হয়ে গেছে না, একটা দিন, কিন্তু সেটা মন থেকে ভালোটা দিন। ভাবছেন আমি দান করে দেবো, ওতে ঠাকুর মশাই নিয়ে যাবে, অনেকের এরকম চিন্তাধারা থাকে, তারা দেবেন না। আপনার মন চাইছে না, দেবেন না, কিন্তু দিলে 5 রকম ভালো ফল, 5 রকম মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি, আর একটা 16 কলা, 16টা কাঁঠালি কলার যে ছড়া থাকে না, ওটা দান করবে। তাহলে কি হয়, 16 কলা দিলে বলে 16 কলা মা পূর্ণ করে থাকেন। এই সময় মা মহাকালী দেবী অত্যন্ত জাগ্রত থাকেন এই অমাবস্যা তিথিটায়। তাহলে সেই তিথিটাতে এই কাজগুলো করবেন। এবং বাড়িতে একটা প্রদীপ, জাগ প্রদীপ বলি, জাগ মানে কি, যে প্রদীপটা জেগে থাকে, অর্থাৎ সেই প্রদীপটা একটা বড় প্রদীপ, দেখবেন এরকম মাটির পাওয়া যায়, হাঁড়ি এবং ঢাকা দেওয়া, যাতে জ্বালিয়ে সন্ধ্যাবেলার পর থেকে জ্বালিয়ে রাখবেন। কোন দিকে মুখ করে জ্বালাবেন? পূর্ব দিকে মুখ করে। তাতে একটু করে কর্পূর দেবেন, এবং ঘরে ঠাকুরকে একটু কর্পূর দিয়ে আরতি করবেন। এবার অনেকে বলতে পারেন আমার কালী মন্দির কাছাকাছি নেই বা একটু দূরে আছে, যেতে পারছি না। তাহলে ঘরে যদি কোনো শক্তির ফটো থাকে, শক্তি অর্থাৎ দেবী দুর্গা, দেবী জগদ্ধাত্রী, দেবী কালিকা, দেবী লক্ষ্মী, যেরকম অর্থাৎ নারী শক্তি, তাই না, শক্তি সাধনা, তাহলে তার সামনে আপনারা ঘরে বসেও করতে পারেন। এই দিনটাকে কাজে লাগান এবং মনস্কামনা জানান। এবং যাদের বারবার কোনো কাজে বাধা হচ্ছে না, আসবে করেও আসছে না, হাতের কাছ থেকে ফসকে যাচ্ছে, আর মালা তো দেবেনি, মালার কথা তো আমি বলিনি, মালা জবা ফুলের মালা হোক,
বা গাঁদা ফুলের মালা বা রজনীগন্ধা, যেটা আপনার মন চায় একটা মালা তো একদম। দেবেনই অবশ্যই। আর অপরাজিতা ফুলের মালা যদি পারেন, কারণ অপরাজিতা মানে কি, যার পরাজয় হয় না, সে সর্বদা জিতে যায়। কিন্তু কিসে দিতে হবে? ভক্তি বিশ্বাস নিয়ে। এবার অনেকে বলবে আমি তো দিয়েই দেয়, কিন্তু আপনি মন থেকে দেন না, মনটাকে উজাড় করে ভগবানের চরণে নিবেদন করতে হয়, তাহলেই সফলতা আসে। এই কাজগুলো করুন, এই অমাবস্যার দিন বিশেষ ক্রিয়াটা করুন। এবং যাদের খুব আগা বিঘে যাচ্ছে, চারিদিক থেকে অর্থনৈতিক সমস্যা যাচ্ছে, তাদের কোনো দিক থেকে যে টাকা পয়সা আসছে না, মানে খুব খুব কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে, দিন চালাতে হচ্ছে, তারা কিন্তু অবশ্যই একটা কয়েন, কিসের কয়েন নেবেন? রূপোর কয়েন হলে ভালো হয়, না হলে এমনি যে বাজার চলতি কয়েন আছে, সেদিকে একটা তেল সিঁদুর, এক পিঠ আর এক পিঠে তেল হলুদ মাখিয়ে হলুদ কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর সামনে রেখে দিন। এবং নম শ্রী শ্রী মহালক্ষ্মী আয়ে নম, এই মন্ত্রটা ওই অমাবস্যার দিন 108 বার করে পড়ুন। হ্যাঁ, দেখবেন আর্থিক শ্রীবৃদ্ধি হবে এবং মানসিক শান্তিটাও ফিরবে। হ্যাঁ, তাই আলোচনা আসবো, একজন বন্ধু উপস্থিত। অনেক হ্যাঁ। স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্তে বলছি দিদি ভাই। হ্যাঁ বলুন, কে বলছেন? আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার জন্ম, আগে আপনার নামটা একটু বলবেন। পিন্টু নস্কর। আচ্ছা পিন্টু, এবার বলুন জন্ম তারিখ আপনার। ভালো আছেন দাদা? হ্যাঁ, তুমি কেমন আছো? এই ভালো আছি। ভাঙড় থেকে তো? হ্যাঁ। আমার পুরনো ক্লায়েন্ট, ও, আচ্ছা, ও আমার আচ্ছা। আমার প্রত্যেক আমার মন্দিরেও এসছে, সেটা বলো দর্শককে। হ্যাঁ, যে দর্শকদেরকে একটু জানান কেমন লাগলো দাদার মন্দিরে গিয়ে আপনার। একদম খুব সুন্দর, অপূর্ব, একদম দেখার মতো। আর মা রাজেশ্বরী মা একদম বসে জল দেন। অনেক ধন্যবাদ। এবার বলুন কার সম্বন্ধে জানবেন? আমার সন্দেহ আচ্ছা, আপনার জন্ম তারিখটা একটু বলবেন। 23/9/97। 23/9/97। জন্ম সময়? 6টা 58। সকাল? সকাল হুম, হুম। সকাল 6টা 58। জন্মস্থান? বাড়ি হ্যাঁ আরেকবার বলবেন। বাড়ি বাড়ি। ওই ভাঙড়ে। আচ্ছা ভাঙড়। হ্যাঁ, লাউয়াটি ভাঙড়, তাই তো? হুম, হুম, মঙ্গলবার ছিল, হুম। মঙ্গলবার জন্মবার। এইবার রাশি হচ্ছে মিথুন রাশি, আর একটা হচ্ছে কন্যা লগ্ন, দুটোই বুধের ঘর। এবং তুমি বুধের জাতক জাতিকাদের যেটা হয়, দ্বিস্বভাব মনোভাব, কোন কাজটা করব আর কোনটা করব না, তারা দিশা পায় না, তারা বুঝে উঠতে পারে না। হুম, কেমন? হ্যাঁ। তারা কিন্তু সেইটা কিন্তু বুঝে উঠতে পারে না। আচ্ছা, তোমার মধ্যে যে তোমাদের কিন্তু গোপন শত্রু প্রবল ভাবে রয়েছে, এবং তারা কিন্তু, আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি, এর আগেও বলেছি, তারা কিন্তু ক্ষতি বেঁধে রেখেছে। তোমাদের যে আয় উন্নতি, শারীরিক মানসিক, দেখো ভালোভাবে বেঁধে রেখেছে, তাই- হচ্ছে তো দাদা ভাই, তাই তো? একদম বাস্তব। আচ্ছা, আর একটা কি কথা হলো, এখানে তোমার দশম ভাব মানে কর্মের জায়গাটাতে সেভাবে তুমি কিন্তু নিজেকে মেলে ধরতে পারছো না। হুম, কর্মের জায়গাটায় তুমি নিজেকে মেলে ধরতে পারছো না, চেষ্টা চরিত্র চলছে, কিন্তু সাকসেসের জায়গাটা কিন্তু সেইভাবে আসছে না। চেষ্টা করেও সাকসেস পাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। হুম। এখানে অঙ্ক তাই বলছে, একটু সাড়া দাও। বুঝতে পেরেছি দাদা ভাই, একদম ঠিক বলেছেন। তাই তো? একদমই তাই। আচ্ছা, তোমার এই বাস্তুর মধ্যে দেখো তো, একটা বাস্তু নাগ ছিল। হ্যাঁ, নাগ বা নাগিনী, তাদের মধ্যে কেউ কোনোভাবে মারা যায় বা ধরে নিয়ে যায়, বা কারণ এই কদিন আগে তো মারা গেছিল তো, হ্যাঁ, হতে যাচ্ছে আসছে এবারে। এবং দেখো এই বাস্তুটা বাস্তু দোষে দুষ্ট হয়ে রয়েছে। এখানে বাস্তুটা না, বাস্তু এই নাগ দোষে দুষ্ট, এরকম বহুজনের আছে, আপনারা মিলিয়ে নেবেন আমার কথা, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস এখানে বলি। হ্যালো, হ্যাঁ বলো দাদা ভাই। হ্যাঁ বলছি, তোমার কিন্তু শুক্র গ্রহটা ভালো আছে এবং শনি কিন্তু এখানে উচ্চস্থ। তুমি চেষ্টা করো, তোমাকে পরিশ্রম করে তবে এই জায়গাটা, নিজের জায়গাটা তৈরি করতে হবে। যথেষ্ট পরিশ্রম করে খেটে তবে কিন্তু এই নিজের জায়গাটাকে তুমি নিয়ে রপ্ত করতে পারবে।
কেমন? একদম। আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। জ্যোতিষ কিন্তু কোনো ম্যাজিক নয়, জ্যোতিষ কিন্তু একটা তন্ত্র, একটা সাধনা। আর এই তন্ত্র, এই যে সাধনা, যিনি সত্যি সত্যি প্রেডিকশন করে একদম ঠিকঠাক ভাবে পুঙ্খানুপুঙ্খ বিচার করে বলে দিতে পারেন কোনো কিছু ধারণ ছাড়াই, তিনি হচ্ছেন শ্রী গোপাল শাস্ত্রী। যিনি প্রত্যেকটা মুহূর্তে চাইছেন এবং প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দাদা বলছেন জীবনে বিপদ আসলে আমরা কিভাবে সম্মুখ সমরে লড়াই করতে পারবো, কারণ এই জিনিসটা কিন্তু আমাদের ভীষণ দরকার। যে যখন আমাদের বিপদ আসছে তখন একটা শক্ত হাতের, যিনি আমাদের সত্যি সত্যি পারেন সেই বিপদ থেকে উদ্ধার করতে, আর তিনিই হচ্ছেন শ্রী গোপাল শাস্ত্রী। দাদা আলোচনায় আসবো, একজন বন্ধু উপস্থিত। অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাম, আমি অতনু ভৌমিক বলছি। হ্যাঁ, একটু জোরে কথা বলবেন। বলুন, কে বলছেন? ম্যাম, আমি আমার সম্বন্ধে জানতে চাইছেন। আচ্ছা, আপনার জন্ম তারিখটা বলবেন একটু। ম্যাম, 19/4। হ্যাঁ, আরেকবার বলবেন, একটু জোরে বলবেন। হ্যাঁ ম্যাম, 19/4/1996। 19/4/1996। জন্ম সময় একটু বলুন। ম্যাম, দুপুর 12:30 শুক্রবার। দুপুর 12:30। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান কলকাতা ম্যাম। কলকাতা। দাদার অনুষ্ঠান এর আগে দেখেছেন? ম্যাম, হ্যাঁ কয়েকবার এক দুবার দেখেছি ম্যাম। আচ্ছা। আজকে এই প্রোগ্রামটা দেখছিলাম। কেমন লাগছে এতক্ষণ যে প্রোগ্রামটা চলছে? ম্যাম, প্রোগ্রামটা তো খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। আচ্ছা, জন্ম বার হচ্ছে শুক্রবার। শুক্রবার যার জন্ম সে কিন্তু লাক্সারি লাইফ লিড করে। মানে তুমি একটু শৌখিন প্রকৃতি, তোমার মধ্যে শৌখিনতা কিন্তু রয়েছে। হ্যালো, দাদা যেগুলো বলছেন একদম কি সঠিক বলছেন? একটু রেসপন্স করবেন আপনি। হ্যাঁ হ্যাঁ ম্যাম। তোমার মধ্যে একটা শৌখিন, তুমি খুব শৌখিন প্রকৃতি। যাই হোক, সেটা পরের কথা। আগে দরকার অর্থ, কাজকর্মের জায়গা, তখনই শৌখিনতা আসবে, তখনই আনন্দ আসবে। একটা পুরুষের পকেটে যখন অর্থ থাকবে, তাই না, তখনই সবকিছু ভালো লাগবে। তাহলে এর তোমার শুক্র খুব ভালো জায়গায় রয়েছে, একাদশে শুক্র। কিন্তু কর্মের জায়গাটাতে রবিও ভালো রয়েছে, বুধাদিত্য যোগ। কিন্তু মেষ রাশির ক্ষেত্রে শনির 7.5 শুরু হয়েছে। এই 7.5 সঠিক গ্রহ সংস্কার করা দরকার আছে, কারণ শনিদেব তোমাকে কিন্তু এই 7.5 ঘোল খাইয়ে ছাড়বে। কেন কেন বললাম? সব মেষ রাশিকে ঘোল খাওয়াবে না, তোমাকে খাওয়াবে। কারণ হচ্ছে এই যে শনি মঙ্গলের যে কানেকশন, শনি মঙ্গলের যে সংযোগ, এইটাতে কিন্তু ঘোল খাওয়াবে। বুঝতে পেরেছো? শুধু তাই নয়, শনি মঙ্গলের ঘরে কেতু কানেক্ট করেছে। এইটাই হচ্ছে তোমার কিন্তু মাইনাস পয়েন্ট। আমি এই জন্য বলবো, সামনের এই যে অমাবস্যা যোগে এই শনির 7.5 সঠিক গ্রহ সংস্কার কোন অভিজ্ঞ জ্যোতিষ বা মাতৃসাধক দিয়ে করাবার চেষ্টা করো। এর আগে কি করিয়েছিলে? এর আগে মানে অন্য কাউকে দেখিয়েছিলাম, মানে অনেকদিন আগে স্যার, যখন মানে স্কুলে যখন পড়তাম স্যার তখন দেখিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা, তার জন্য উনি বলেননি এই জায়গাগুলো উনি বলে দেননি যে এই টাইম থেকে শনির 7.5 আসবে, এই সমস্যা হতে পারে? হ্যালো, না স্যার, না স্যার বলেনি। ও দেখো, এই মানুষকে না অন্ধকারে রাখা উচিত নয়। আমি সবসময় মনে করি মানুষকে অন্ধকারে না রেখে এই জায়গা 7.5টাকে অবশ্যই দেখা উচিত। তোমার শুক্র ভালো জায়গায় রয়েছে, এ বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকো। শুক্র, তুমি এই শুক্র যে ট্রেজারির কারক গ্রহ, এই শুক্রের কারণে তুমি কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে, অনেক কিছু তুমি জিনিস রপ্ত করবে। এ বিষয়ে কোনো দ্বিমত নেই, কোনো ব্যাপার নেই। কিন্তু এই যে জায়গাটা বললাম, এই জায়গাটাকে তুমি একটু ধরার চেষ্টা করো, ঠিক আছে? একদম। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই কারণ পারেন। টিভি অনুষ্ঠানে সবকিছু হয় না, সবকিছু বলা অনেক সম্ভব না, কিছু একদমই। হিসেবের মার প্যাচ আছে, বিচারের মার প্যাচ আছে। সেই মার প্যাচের উপর নির্ভর করে আমাদের পথ চলতে হ্যাঁ, হয়। মানে বিস্তারিত ভাবে ততটা বলা সম্ভব নয়, কিন্তু তার জন্য নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করে আর নিতেই হ্যাঁ, পারেন। আর যারা দূরে রয়েছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে দূরেও কিন্তু আমার বিচার হবে। এবং যারা যারা এই অমাবস্যাকে কাজে লাগাতে চাইছেন এবং যারা সত্যিকারের সমস্যায় পড়ে আছেন, তারা কিন্তু ঘরে বসেই সেই সব সামগ্রী পেয়ে যাবেন। আমি বিচার করার পর, অর্থাৎ বিচারটা সেটা অবশ্যই চার্জেবল, এটা আমি বলেই দিচ্ছি একদম স্ট্রেট। এবং তারপর যদি কিছু সামগ্রী লাগবে, আমি কথা বলবো না, অনেক অনেক ক্ষেত্রে লাগে, আমি বলি এখন আপনার কোনো প্রয়োজন নেই, একটু ওয়েট করে যান।
দেখুন আমরা এপ্রিল মাস থেকে আপনার খেলা ঘুরে যাবে, আপনি কেন শুধু মধু আপনি এইসব নিতে যাবেন? আর এখানেই কিন্তু সত্যি সত্যি শ্রী গোপাল শাস্ত্রী দাদা কিন্তু প্রত্যেকটা মানুষের কথাই ভাবছেন, যারা দূর থেকে প্রোগ্রাম দেখছেন তাদের কথাও কিন্তু দাদা ভাবছেন। তারা কিন্তু অবশ্যই নিচে যে দুটো বুকিং নাম্বার যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু ফোন করতে পারেন, সমস্যা আপনি বলবেন এবং তার সমাধান অবশ্যই কিন্তু দাদা করে দেবেন। তার জন্যই কিন্তু শ্রী গোপাল শাস্ত্রী দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন প্রত্যেকটা মানুষ যাতে জীবনে এগিয়ে যেতে পারে এবং উন্নতি করতে পারে, তার জন্যই কিন্তু শ্রী গোপাল শাস্ত্রী। দাদা আপনি একটু আগেই বলছিলেন যে বাস্তুর দিক থেকে যদি প্রবলেম থাকে তার কর্মের দিক থেকেও প্রবলেম কর্ম আসবে। বাস্তু এমন এক বাসস্থানের যোগ্য স্থান, তো এই যে বিয়ের কথা বললাম, কর্মের দিকটাও তার প্রবলেম আসবে, আসবেই আসবে, আমি দেখেছি। দাদা অনেক ক্ষেত্রেই তো এরকম রয়েছেন যে আগে, এখন তো ভীষণ সেপারেটেড ফ্যামিলি হয়ে গেছে, মানে 3 জন কিংবা 4 জনের ফ্যামিলি, তো অনেকেই আছেন যে ফ্ল্যাটটা কিনে ফেলেছেন কিন্তু তারপরে দেখছেন বাস্তুর একটা সমস্যা হচ্ছে, তো সেই তা ক্ষেত্রে সেগুলো ভাঙাচুরো করতে হবে না বা অল্টার করতে হবে না, আমরা কিছু বাস্তুর সামগ্রী দিয়ে থাকি ভারতীয় বাস্তুশাস্ত্রের রীতি মেনে, এবং সেটা সেই সামগ্রীগুলোর সঠিক মানে প্রয়োগ আপনার বাস্তুকে সুরক্ষিত করবে, আপনার বাস্তুতে শান্তি নিয়ে আসবে। আপনার বাস্তুতে যদি কোনো অমঙ্গলদায়ক অশুভ কোনো যোগ থেকে থাকে বা নেগেটিভ এনার্জি থেকে থাকে, অশুভ শক্তি থেকে থাকে, সবকে রিমুভ করে দেবে, সরিয়ে দেবে। এই সামগ্রীগুলোর এতটাই পাওয়ার। আর জানুন, বাস্তু ঠিক না হলেও অনেক সময় প্রতিবিধানও কাজ করতে চায় না, এটা কিন্তু বহু ক্ষেত্রে আমি দেখেছি। আজকে দীর্ঘদিনের জ্যোতিষ আলোচনায়, জ্যোতিষ পর্যবেক্ষণ করে আমি দেখেছি, অনেকে দেখেছি কারণ বহুজনকে অষ্টলক্ষ্মী কুবের যন্ত্রম দিয়েছি, অনেকে ভালো রেজাল্ট পেয়েছে। তুই একজন এসে বলে, জানেন শাস্ত্রীজি আমি না সেরকম আমি বুঝতে পারছি না। আমি বললাম তোমার বাস্তুটা আগে ঠিক করো, কারণ তোমার বাস্তুর জন্য ওই যে মহালক্ষ্মীর যে, আমরা দেখুন এই যে মহালক্ষ্মীকে আমরা পুজো করছি এটা সিম্বলিক, তাই তো? তাহলে সেইখান থেকে আমরা পজিটিভ ঊর্জা, পজিটিভ জায়গা পাবো বলেই তো পুজোটা করছি। তাহলে সেই জায়গাটায় কোথাও গিয়ে সেই পজিটিভ এনার্জি আসছে না, কে বাধা দিচ্ছে? বাস্তুটা। দেখবেন যখন সূর্য ওঠে, মেঘে যখন ঢেকে যায়, সূর্য কিন্তু আছে, মেঘের জন্য দেখা যায় না। তাহলে আমি যে বস্তুটা দিয়েছি তার থেকে কিন্তু পজিটিভ ভাইবস তো পাচ্ছে, ওই ঢেকে দিচ্ছে মেঘকে অশুভ বাস্তু। তার কিছু সঠিক জায়গা যদি করে দেওয়া যায় তাহলেই তো কাজ কেল্লাফাতে, আপনার অবশ্যই মঙ্গল হবে। আপনার দেখুন, আমরা তো দুটো মঙ্গলের জন্য ঘুরছি না, আমরা শান্তির জন্য ঘুরছি, কারণ গ্রহের ফেরে মানুষ ঘোরে, গ্রহ নক্ষত্রই কিন্তু মানুষকে ঘোরায়, আপনাকে কিন্তু সেই পথে যেতে চালিত করে। আপনি না চাইলেও আপনি চাইছেন না ব্যাংকের টাকাটা আমি সুরক্ষিত করতে চাইছেন, আপনি রোজগার করে খরচা করতে চাইছেন, কিন্তু রোজগারটাকেই নষ্ট করে দিচ্ছে এরকম গ্রহ, তখন ব্যাংকের জমানো পুঁজিতে হাত পড়ছে। আপনার ঘরের যে প্রিয় মানুষের যে অর্নামেন্টস, অর্থাৎ সোনা গয়না, তাতে হাত পড়ে যাচ্ছে, অনেকের বন্ধকে চলে যাচ্ছে, অনেকের সোনা আজকে যা দাম হয়েছে, নতুন করে সোনা করা কিন্তু চাপে, সেগুলো চলে যাচ্ছে। তাহলে সেই জায়গাটাকে আমাকে ধরতে হবে। আর এখানেই কিন্তু শ্রী গোপাল শাস্ত্রী, যিনি সবসময় চাইছেন একদম আপনার এবং আপনার প্রিয়জনের জীবনের একটু উন্নতি। আজকের মতন অনুষ্ঠান কিন্তু দাদা আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার। তাই এই অমাবস্যার দিন মহাশক্তির কাছে একটু জবা ফুল, বেলপাতা আর রক্তচন্দন নিয়ে একটু নিবেদন করবেন এই মন্ত্র বলে, ওং দক্ষ যজ্ঞ বিনাশিন্নৈ মহাঘোরাই যোগিনী কোটি পরিবৃতাই ভদ্রকাল্যৈ সায়ুধায় সপরিবারায় সবাহনায় আভরণায় নীলকণ্ঠ ভৈরব সহিতায় মহিষমর্দিনী অসুরদলনী দুর্গতি নাশিনী বিপত্তারিণী শ্রী জগদ্ধাত্রী বিপদনাশিনী দেবী দুর্গা ওই নম। ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা, ওং দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী স্বাহা।